আজকে এলো আমার ছেলেকে দেখতে। কারা এলো আমার ছেলেকে দেখতে, কি দিয়ে গেল, সারাদিন কি কি করলাম, সে সব নিয়ে থাকছে আজকের ভিডিও। তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। তো দেখো, সকাল সকাল উঠে পড়েছি আর দুই ঘরগুলোকে ভালোভাবে গুছিয়ে নিয়েছি। পুরনো বিছানার চাদর তুলে নতুন বিছানার চাদর পেতে দিয়েছি, আর ভালোভাবে ঘরগুলোকে মুছে নিয়েছি সকাল সকাল। যেহেতু দূরের রাস্তা, তাই ওরা তাড়াতাড়ি চলে আসবে, তাই কাজকর্ম তাড়াতাড়ি সারতে হচ্ছে। আর আমি এদিকে কাজ করছি, আর রেশমা এদিকে আমার ছেলেকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর জানো তো, সকাল থেকে এত ব্যস্ত যে আমার ভিডিও করতে হবে সেটা মনেই ছিল না। তো যাই হোক, দেখো উঠোনে অনেক ধুলো পড়েছে, সেই জন্য একটু ধুয়ে দিচ্ছি। আমার যেহেতু কোনো ক্যামেরাম্যান নেই, সেই জন্য আমি ভিডিও করছি, আবার আমি কাজ করছি। তো দেখো, আমার উঠোন ধোয়া হয়ে গেছে, আর সকাল সকাল আমি আমার ছেলের কাপড়গুলো ধুয়ে দিয়েছি। আর জানো তো, সেদিন একটু রোদ্দুর ছিল না, ভিডিওটা আমি এডিট করছি তার দুদিন পর। আর এদিকে মা রান্না বান্না করাতে শুরু করে দিয়েছে। এখানে মা করছে মাংস রান্না, তো আমি ভিডিও করতে হবে সেটা বারেবারই ভুলে যাচ্ছি। অনেক আগে রান্না শুরু করেছে, আমি কোনো ভিডিও ক্লিপই নিতে পারিনি, ওই যে বললাম ভুলে যাচ্ছিলাম। আর রেশমা ওকে নিয়ে বসে আছে, কারণ ও তো ঘুম যায়নি। দেখো, এখানে মাছগুলো ভেজে রেখেছে, পরে ঝোলে ছাড়া হবে। তারপর অনেকক্ষণ পর এই যে দেখো, আমার ছেলে ঘুম গিয়েছে, তার জন্য ওকে ঘরে শুইয়ে দিলাম। আর এদিকে দেখো, আমার বোন এখানে আলু কাটছে, আলুর দম করা হবে সেই জন্য। আর মাংস প্রায় হয়ে এসেছে, আর এদিকে আমি ময়দাটা মেখে নেব, লুচি করা হবে সেই জন্য। ময়দা মেখে তো অনেকক্ষণ রেস্টে রাখতে হবে। এই যে দেখো, আমার আব্বুটাও ঘুম থেকে উঠে পড়েছে, এবার ওকে একটু ফ্রেশ করে দিই, যেহেতু ওকেই দেখতে আসছে। প্রথমে ওর মুখটা ভালোভাবে টিস্যু দিয়ে মুছে নিচ্ছি, যেহেতু অনেক গরম পড়ে গেছে, তাই গলাও মুছে দিচ্ছি, ঘেমে যাচ্ছে বারবার। আর জানো তো, রেশমাকে ক্যামেরাটা ধরতে দিয়েছি, ও ভালোভাবে ধরতেই পারেনি। পরে দেখছি এইভাবে ও ক্যামেরাটা ধরেছে, তো আর কি করার বলো, এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো যাই হোক, দেখো মুখটা ওর মোছানো হয়ে গেছে, এবার এখানে একটা ক্রিম মাখিয়ে দিচ্ছি। আর ওকে না এইসব মাখামাখি করে দিলে ও কিচ্ছুটি বলে না, খুব ভালোভাবে এটাকে নেয়। মাখানো হয়ে গেলে এবার ওকে এই ড্রেসটা চেঞ্জ করে দেবো, নতুন একটা জামা পরিয়ে দেবো। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি কমেন্ট করে যেও, আর আমাকে তোমরা সবাই প্লিজ একটু সাপোর্ট করো। যেহেতু খুব গরম পড়েছে, সেই জন্য ওকে খুব একটা ভারী ড্রেস পরাইনি। ও তো জেগে আছে, আর কোনো মতে ও টিপ দিয়ে দিতে দেবে না, তো কি কান্না টিপ দেওয়ার সময়। তো কোনো মতে যুদ্ধ করে ওকে টিপটা দিয়ে দিলাম। এই যে ও রেডি, কেমন লাগছে জানিও। আর কিছুক্ষণ পরে এই যে মানুষজন চলেও এসেছে, দেখো এটা হচ্ছে আমার দেওর আর আমার দাদু শ্বশুর। আর এদিকে আমার বোন ফল মিষ্টি নাস্তা দেওয়ার জন্য রেডি করছে। এই যে দেখো, রেডি হয়ে গেছে, আর এখানে খেতেও দিয়ে দিয়েছে। অনেকজন মানুষ এসেছিল, প্রায় 15-16টা। তো যাই হোক, ওদিকে ওদের খাওয়া হয়ে গেলে সবকিছু তুলে নিলাম, আর এদিকে লুচি বেলাও শুরু করে দিয়েছি। আমি বেলে দিচ্ছিলাম, মা ভাসছিল ওদিকে, সেই জন্য ক্যামেরা ধরার কেউই ছিল না। প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে দিও। অনেকজনের যেহেতু লুচি, সেই জন্য অনেক টাইম লেগেছে। তো দেখো, এখানে সব কমপ্লিট হয়ে গেছে। আর জানো তো, ওই যে যুদ্ধের কারণে তো গ্যাস সিলিন্ডার পাওয়াই যাচ্ছে না, সেই জন্য সবকিছু উনুনেই করতে হচ্ছে। আর এদিকে মা কিছু রুটি বানিয়ে নিচ্ছে, যেহেতু সবাই লুচি নাও খেতে পারে সেই জন্য। আর চলো তোমাদেরকে মাংস রান্নাটাও দেখিয়ে দিই। এই যে মাংস রান্না করা হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখতে। আর আলুর দমও রেডি হয়ে গেছে, অনেক রান্না হয়েছিল, আলুর দম, ডাল, মাংস, মাছ আর পটল ভাজা। তো তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করতে অনেক মানুষ এসছে, তো সেই জন্য অনেক ব্যস্ত ছিলাম। আর এদিকে দেখো, লুচি খেতে দিয়ে দিয়েছি। আর আমার হাজবেন্ড ছাড়া কেউ আমার শ্বশুর বাড়ি জানে না যে আমি ভিডিও করি, সেই জন্য লুকিয়ে লুকিয়ে ভিডিও করতে হচ্ছিল। মাংস লুচি খাওয়ার কিছুক্ষণ পর ভাতও দিয়ে দিয়েছি দেখো। আর লাস্ট পাতে ছিল মিষ্টি আর দই। আর এখন ওরা বাড়ি চলে যাবে, সেই জন্য আমার ছেলেকে সবাই একটু আদর করে দিচ্ছে দেখো। অন্যদিন যেরকম দুষ্টুমি করে, কিন্তু সেদিন অনেক ঘুম পেরেছে, ওর তো ঘুমই ভাঙছিল না, জোর করে তুলে ওকে দিলাম। এই যে দেখো, এখন যাচ্ছে ওরা বাড়ি। আমার দেওর আর আমার দাদু শ্বশুর গেছে বাইরে। তো যাই হোক, চলো এবার দেখিয়েই দিই ওরা কি দিয়ে গেল। ফার্স্টে সোনার জিনিসগুলোই দেখিয়ে দিই। ওরা বলতে সবাই তো আর দেয়নি, শুধু আমার শ্বশুর আর আমার ননদ দিয়েছে। ও তো এখন ছোট বাচ্চা, ওকে তো আর এখন পড়ানো যাবে না, ও যখন বড় হবে তখন ওকে পড়িয়ে দেবো। ফার্স্টে চলো ছোটটাই দেখিয়ে দিই, তারপরে বড় জিনিসটা দেখাবো। এই যে দেখো, এটা হচ্ছে সোনার টিকা।
টিকাইতে বলে, তোমাদের ওদিকে কি বলে সেটা আমি জানি না। এটা দিয়েছে আমার ননদ, এতে ডিজাইন করা ছিল আর এতে আমার ছেলের নামও লেখা ছিল। তো এটা দেখতে খুব সুন্দর। তো চলো এটা আগে ভরে রেখে দিই। কেমন লাগলো এই জিনিসটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো চলো তারপরে এটা দেখায়, গেস করে বলো তো এতে কি আছে। এতে আছে সোনার চেন, যেটা আমার শ্বশুর মশাই তার নাতিকে গিফট করেছে। সোনার যেভাবে দাম বাড়ছে তাতে মধ্যবিত্তদের সোনা কেনা মানে আকাশ ছোঁয়া ব্যাপার। ও তো এখন চেনটা পরবে না, সে আমারই পরা হবে। ছোট বাচ্চাকে সোনার জিনিস কোথাও পরিয়ে নিয়ে গেলে অনেক রিস্ক। দেখো তোমাদেরকে হাতে নিয়েও দেখালাম, তো কেমন লাগছে এই জিনিসটা অবশ্যই কমেন্ট করে জানিও। আমার মা বোন কি দিল সেটাও তোমাদেরকে দেখাবো, তো আমার ভিডিও দেখতে হবে সেই জন্য। তো যাই হোক, ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গেল আর ভিডিওটি বেশি বড় করছি না। দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওতে। বাই।